আল্লাহ না করুক যদি কোনো 5-6 মাত্রারও ভূমিকম্প হয় বাংলাদেশে কোথাও, দেখবেন এই যে বড় বড় 10 তলা 20 তলা উঠিয়েছেন, তারপর আর মানুষকে মানুষ মনে হয় না, সবগুলো কবরস্থান হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করুন। আমরা তো আযাব চাচ্ছি না, কিন্তু এই কর্মকাণ্ডগুলো দেখে মনে হচ্ছে যে কোন দিন না চলে আসে আর আমরাও সেই ভিকটিম হয়ে যাই। আর কি মনে হচ্ছে আমরা বেঁচে যাব, আল্লাহ পাকের আযাব আসলে আমরা বেঁচে যাব। এই হাদিসটা শুনেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন ভীত সন্ত্রস্ত অবস্থায়, উঠে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরব মিন শাররি ক্বাদ ইখতারাব। আরবদের জন্য ধ্বংস, কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে। তার স্ত্রী তখন তাকে বলছেন, জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন আনুহলিক ওয়া ফিনা সালিহিন, আনুহলিক ওয়া ফিনা সালিহুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে সৎ আর ভালো মানুষ থাকা অবস্থাতেও কি ধ্বংস হয়ে যাব আমরা? আমাদের মধ্যে সৎ মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তখন নবীজি বলছেন, নাম, হ্যাঁ তোমরা ধ্বংস হয়ে যাও। হ্যাঁ, তোমাদের মধ্যে সৎ মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও তোমরা ধ্বংস হয়ে যাবে। কখন? ইযা কাসুরাতিল খাবাস, যখন সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে নোংরামি, বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে পড়ে।